সবুজ, আপনি জাতীয় দলের সাবেক ফুটবলার, বর্তমানেও ফুটবল খেলছেন। তার থেকেও মানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনি সাকিবের খুব কাছের বন্ধু, একসঙ্গে আপনারা বিকেএসপিতে খেলেছেন। সাকিবের পারফরমেন্সটা আসলে এই মুহূর্তে কি মনে হচ্ছে? সাধারণ দর্শকরা হয়তো বা ওর খেলার পারফরমেন্স আপনার হ্যাপি না। এটা আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে ছোটোকাল থেকে আমি ওকে ভালো করে চিনি, যেহেতু আমরা বিকেএসপিতে ক্লাস 7 থেকে ইন্টার পাস করে দেন, আমরা হলো একসাথে আছি। ওই 17-18 বছর আপনার ক্রিকেট খেলতেছে। ওই আসলে কীভাবে ওভারকাম করতে হয় এটা ওই খুব ভালো করে জানে। হয়তো বা নেক্সট ম্যাচগুলোতে ভালো খেলবে। সেক্ষেত্রে ফেসবুকে সাকিবকে নিয়ে যে ধরনের কথাবার্তাগুলো হয়, সাকিবকে এখন স্বেচ্ছায় অবসর নেওয়া উচিত, সাকিবকে দিয়ে আর হচ্ছে না, একজন বন্ধু হিসেবে কি এই বিষয়গুলো কি আপনাকেও কষ্ট দেয় কিনা? অ্যাথলেট হিসেবে বলবো যে আসলে সোশ্যাল মিডিয়াতে আসলে এইগুলা বলা বলি করলে দেন হলো নেক্সট ম্যাচের জন্য এটা অনেক এফেক্ট করে। সাকিবের যেহেতু আপনি বন্ধু, সাকিবকে অনেকে কিন্তু বলে যে সাকিব আসলে একটু বেশি অহংকারী। ওর সাথে আপনি ক্লোজে যখন মিশবেন দেন আপনি বুঝতে পারবেন যে ওর আসলে কী চিন্তা ভাবনা আছে, কী ধরনের আছে। এবং আমাদের বিকেএসপিতে যারা আমরা ফ্রেন্ড আছি, আমরা কিন্তু প্রতিটা মাস যখনই সুযোগ পাই তখনই আমরা কিন্তু একসাথে গেট টুগেদার করি। এবং আমাদের অনেক ফ্রেন্ড আছে জানেন যে হয়তো বা ভালো অবস্থানে নাই, তাদেরকেও কিন্তু ওই কিন্তু অনেক হেল্প করে। এটা হয়তো বা আমরা ফ্রেন্ডরা কোনো সময় কাকু বলিও না, কারণ এটা ওই নিজেই বলে যে কাকু বলার প্রয়োজন নাই। যখনই কেউ যদি বিপদে পড়ে দেন ওকে জানানোর জন্য ওই অনেকেরই এরকম হেল্প করছে। আগামী ম্যাচগুলোতে সাকিব মাঠে থাকা মানেই যারা তরুণ খেলোয়াড়, যারা প্লেয়ার, তাদের জন্য কতটা ইন্সপায়ারেবল? হ্যাঁ, অবশ্যই সাকিব আপনার শুধু বাংলাদেশের জন্য না, এটা হলো সারা ওয়ার্ল্ডের জন্য ক্রিকেটের একটা সম্পদ আমি বলবো। কারণ ওই বাংলাদেশকে যে জায়গায় আসলে নিয়ে গেছে এটা বাংলাদেশের কোনো প্লেয়ার আসলে পারে নাই। এবং 17-18 বছর ধরে ক্রিকেট খেলতেছে। ওই একটা যদি মাঠে যদি প্রেজেন্ট থাকে এবং যারা জুনিয়র প্লেয়ার আছে হয়তোবা ফিউচারে আপনার 5 ইয়ার্স 10 ইয়ার্স সার্ভিস দিবে, ওদের জন্য আসলে অনেক এটা বেনিফিট হবে।